জানো মম, কামিং মান্থে শহরে লিডিং ব্যান্ড আসছে টু পারফর্ম। তোরা পারফর্ম করবি না? ইয়া অ্যাকচুয়ালি আমরা বন্ধুরা মিলে সালসা করবো ভেবেছি। সবই হচ্ছে, মানে স্টেজ পর্যন্ত কিছু যাবে না। মম পাংচুয়ালিটি খুব ভালো কোয়ালিটি, সেটা তোমার মধ্যে থাকলে খুব ভালো হয়। মা, এই বাড়িতে কেউ কিছুতেই লেট করে না। তুই নিবি? আমি মনে রাখবো মা। গুড। আমি সার্ভ করে দিচ্ছি। মিডল ক্লাস মেন্টালিটি। উফ, আমাদের যা প্রেশার না। কিসের রে? পরীক্ষা না পার্টিস নাকি ফেস্টের? দাদা তুই না, এনিওয়ে আমাদের 12টা থেকে ফেস্টের মিটিং আছে, আমাকে টাইমে পৌঁছাতে হবে। আমি উঠছি। বাই। সিদ্ধার্থ, তোমার আজ কিরকম অ্যাপয়েন্টমেন্টস আছে? না, জানো? ক্যান ইউ গিভ মি অ্যাবাউট হাফ অ্যান আওয়ার? অফ কোর্স। এনিথিং আর্জেন্ট? নট রিয়েলি। ব্রেকফাস্টটা করো না, তারপর কথা বলছি। ওকে। বিজনেসের কথা আমার সামনে ঘটা যাবে না। আমি এতটাই পর, বিয়ের এতগুলো বছর পেরিয়েও। তোমরা এত ভেঙে পড়ো না। কানু কাকাকে পোড়ানোর সঙ্গে সঙ্গে কি তোমরা কানু কাকার স্বপ্নগুলিও পুড়িয়ে ফেললে? ঠিক কথা, বুঝলাম তোমার কথা, কিন্তু আমাকে জীবন তো শুধু আমাকে জন্য নয়। তোমাদের জীবন তোমাদের জন্য নয় বলেই তো তোমাদের এই সংগ্রামটা চালিয়ে যেতে হবে। আজ ধরো তোমরা জমি জমা দিয়ে দিলে, কাল তোমাদের বউ বাচ্চাদের কি হবে? তারা কোথায় গিয়ে দাঁড়াবে? আরে জান থাকলে তো জমি। জান নেওয়া কি এতই সহজ? কানু দাঁড়ে দেখলা না, তারপরেও এই কথা বলো কি কইরা? বলি তোমাদের ভবিষ্যতের কথা ভেবে, যাদেরকে তোমরা বাড়িতে রেখে এসছো, যারা তোমাদের মুখ চেয়ে বেঁচে আছে, তাদের অন্য সংস্থানের জন্যই আমার এই কথাগুলো বলা গো। অত বড় বড় কথায় পেট ভরে না গো, শুনতে ভালো লাগে কিন্তু তাতে প্রাণ বাঁচে না। যদি কথাগুলো শুধুই শোনো, তাহলে কথাগুলো শুধু কথাই মনে হবে গো। কানুর তো ঘাটের কাজ মিটলো, আমরা সব একসঙ্গেই থাকতাম, কি করা যাবে বলো? হ্যাঁ, যা বলছিলাম আদি, দেখো তোমার কথা মতো কাজ করার মতো বুকের পাটা আমাদের কারণ নেই। কি ভাই, তোমরা কি বলো? কি বলো? আর যে যাই বলুক, আমি কানু হতে পারবো না। না দি, জমি দিয়া কাম নাই, হালের জায়গায় কল চালাম, এতে জানও থাকবো আর পেটও বাঁচবো। ঠিক, হ্যাঁ ঠিক, ক্ষতি নেই, হ্যাঁ কোনো ক্ষতি নেই না। দিদি ভাই, তুই কি আছিস? ঠাম্মা শোনো না, কি হলো? চুটকি ঘরে একা আছে, তুমি ওকে একটু চোখে চোখে রেখো। মা, আমি ওকে চোখে চোখে কি রাখবো? আমার তো যত সমস্যা চোখেই, আর তুই থাকতে আমাকে কি দরকার বলতো? আমি তো থাকছি না। থাকছিস না মানে? কোথায় যাচ্ছিস তুই? কোথায় আবার যাব? এই এখানে। রাশি, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। আবার বলা নেই খাওয়া নেই, সাত সকালে কোথায় চললি তুই? গ্রামের এই অবস্থা, বাড়ির বাইরে পা দিবি আর বিপদ ঘাড়ে করে বাড়িতে আসবে, এই ইচ্ছে তো তোর? মেজদি, আবার কি হয়েছে গো? বাড়িতে কোনো নতুন অশান্তি হলো নাকি? তুমি এত চেঁচাচ্ছ কেন?
উনি তো ঘরেই আছেন গো। মেজে বৌমা এত চেঁচাচ্ছ কেন? একটু চুপ করো না। এমনিতেই বাড়ির সকলের মন মেজাজ খারাপ, এর উপর আবার বাড়িতেই না কোনো বিপদ ঘটে বসে। আপনি তোমার সবসময় মেজো ভাইয়েরই দোষ দেখেন। আপনার আদরের নাতনি কোথায় কি করে বেড়ায় সেদিকে তো গোটা বাড়ির কারোর কোনো নজর নেই। যত দোষ এই মেজো বইয়ের। আমি কি কি করি আর কি করি না সেটা দিনের আলোর মতো সকলের কাছে পরিষ্কার। তার জন্য আলাদাভাবে আমার ওপর নজর রাখার কোনো দরকার নেই মেজমা। মা গো মা, কাকিমার মুখের উপরে কি চটর পাটর কথা! আপনি আপনি শুনলেন মা? শুনছেন আপনি? শুনলে ছোট, শোন কাকিমার মুখের উপর। মেজে বৌমা, দিদি ভাই তুমি যাবেটা কোথায়? বাবা বাড়ি নেই, এই সময় তুমি একা একা মানে? বাবা নেই বলেই তো আমি যাচ্ছি। এই মুখার্জি বাড়ি সবসময় বিক্রমপুরের পাশে দাঁড়িয়েছে। আজকে এই বিপদের দিনে আমি ঘরে খিলেটে বসে থাকবো? কাউকে না কাউকে তো দায়িত্বটা নিতেই হবে ঠাম্মা। তবু বাবা বাড়ি নেই, তুমি একা একা? না ঠাম্মা, সেসব ভাবার আর সময় নেই। আমি যাবই বিক্রমপুরকে বাঁচাতে। এই যে রয় কোম্পানির সিনিয়র মোস্ট এমপ্লয়ি, যাকে আমাদের আপকামিং প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ আমি দায়িত্ব দিয়েছিলাম, বাট হোয়াট? হি ফেলড। আগে থাকতে আমাকে কিচ্ছু জানাননি, এখন এসে জানাচ্ছেন যখন সমস্যাটা ট্যাকল করার ওনার ক্ষমতায় নেই। শুধু কি তুমি মা? আমিও তো সব জানতে পারছি ঘটনাটা অনেক দূর গড়িয়ে যাওয়ার পর। সবকিছু গ্রাউন্ড লেভেলে ছিল বলে জানাইনি। প্রজেক্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে আমার কত প্ল্যান্স ছিল, সব নষ্ট হয়ে গেল। That's another point, ma. It's another issue. Forget it. Let's come to this point. এখন সমস্যাটা কোথায়? আসলে যে জমিতে আমাদের ওয়াইন ফ্যাক্টরি হওয়ার কথা, সেখানে কিছু ভাত চাষিদের রাইস ছাড়তে রাজি নয়। ওদের সরাতে গিয়ে একজন চাষি মারা গেছে। মারা গেছে? দেখো, কাজ গেলে কাজ পাবো, কিন্তু জান গেলে জান পাবো না। কি বলো ভাইয়া? ঠিক ঠিক। সে তো 100 বার। জানের দাম জমির থেকেও বেশি। তোমরা একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো, অনেক ঠান্ডা মাথায় ভেবেছি বলেই বুঝতে পেরেছি। এতক্ষণ মাথা গরম ছিল, তাই বুঝতে পেরেও বুঝতে চাইছিলাম না। কাকা একটু বোঝার চেষ্টা করো। না দি, এই নিয়ে আর কথা বলার দরকার নাই। দেখো, আমরা কিন্তু আর এর থেকে এক পাও পিছ পাবো না। যা ঠিক করেছি তাই হয়। ঠিক কথা, আগে নিজেরা বাসি, তারপর অন্য কথা। এটা ভাইয়া সাত কথার এক কথা। এই অকালে কে কারুর মতো জান দিতে চায়? ঘরের খেয়ে বনের মৌসা হলে চলবে না। বেঁচে থেকে পরিবারকে বাঁচাতে হবে। একটা ব্লান্ডার হলো কি করে? এর কনসিকুয়েন্সেস কে ফেস করবে? আপনার কি? আপনি তো স্যালারিড এমপ্লয়ি, মাসের শেষে মাইনে নেবেন, তারপর সব ভুলে যাবেন। রেপুটেশনটা কার নষ্ট হবে? রয় অ্যান্ড রয়ের। আমি কিন্তু নিজেকে কোম্পানির একজন এমপ্লয়ি বলে ভাবি না স্যার। রয় অ্যান্ড রয়ের কাছে আমি কৃতজ্ঞ। অসাধারণ, অসাধারণ আপনার কৃতজ্ঞতা বোধ। আমরা কি রিটার্ন পাচ্ছি তার? এইসব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দিস? এটা শুধু একটা ওয়াইন ফ্যাক্টরির কথা নয়, এটার সঙ্গে আরো অনেক কিছু জড়িয়ে আছে রয় অ্যান্ড রয়ের। ইটস রেপুটেশন, ইটস লয়্যালটি, এভরিথিং এইটার উপর ডিপেন্ড করে আছে। একটা কিছু যদি একটু এদিক ওদিক হয়ে যায়, entire chain of business will crash. Do you understand that?
একটা সেন্সিটিভ ইস্যু আপনারা এতটা ক্যাজুয়ালি কি করে নেন আমি তো বুঝতে পারছি না। মা, we should have been more careful about this project. আর একটু হোমওয়ার্ক করে আমাদের স্টার্ট করা উচিত ছিল, তাহলে এই কনসিকুয়েন্সেস গুলো আমাদের ফেস করতে হতো। কি করলে কি হতে পারতো, কি করলে কি হতে পারতো না সেটা অ্যানালাইজ করার জন্য তোমাকে ডেকে পাঠানো হয়নি। মা, আমি পোস্টমর্টম করছি না, neither I am interested. I'm just trying to get to the root of the problem. By the way, ফ্যাক্টরিটা কোথায় হওয়ার কথা ছিল? ছিল নয়, এখনো আছে। বিক্রমপুরে। বিক্রম। বিক্রমপুর। আমি শুধু কনসেন্ট্রেট করেছিলাম লেখার গুণগত মানের উপরে। অনেকের লেখা তার মধ্যে ভালো এসেছিল, কিন্তু পুরস্কার পাওয়ার জন্য একমাত্র আমরা বেছে নিয়েছিলাম রাশি মুখার্জির লেখাটা। ওর লেখার মধ্যে একটা ইনবিল্ট ক্রিয়েটিভিটি আছে। কিন্তু একবার ভাবুন তো, যদি অ্যাওয়ার্ড সেরিমনির দিন ওই মেয়েটি উপস্থিত না থাকে তখন কি হবে? বিক্রমপুর নামে তো কত জায়গা থাকতে পারে, কোথায় খুঁজবেন মেয়েটি? তোমরা এভাবে হাল ছেড়ে দিলে? যে গ্রামের উপর আমার এত গর্ব ছিল, যে মানুষগুলোকে তাদের সাহসের জন্য আমি এত সম্মান করতাম, তারা এত সহজে ভেঙে পড়বে, এভাবে ছোট হয়ে যাবে? না না, এটা আমি হতে দিতে পারবো না। তাহলে তো আমি আমার নিজের কাছে ছোট হয়ে যাব। তোমরা সবাই আমাকে এভাবে হারিয়ে দেবে? আমাদের না আছে জমি, না আছে করি, শুধু তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি ভালোবাসার টানে। সেটা অন্তত মিথ্যে করে দিও না। কিন্তু কি করুম, আমাকে হাত পাজে বাঁধা। ওরা তো এটাই চায় যে তোমরা নিজেদেরকে অসহায় ভাবো, ভয় পাও। আমরা সত্যি অসহায়। আজ মরলে কাল দুদিন, পাশে দাঁড়াবার মতো কে আছে আমাদের? কেন? আমরা নিজেরা নিজেদের পাশে এসে দাঁড়াবো, কাঁধে কাঁধ রেখে শক্ত হয়ে লড়বো, যাতে কেউ আমাদের নড়াতে না পারে। আচ্ছা একটা কথা বলো তো, কানু কাকা নেই, তোমরা চুটকিকে দেখবে না? ওর পাশে গিয়ে দাঁড়াবে না? একই কথা বলছো? চুটকি তো আমাদেরই মেয়ের মতন, ওকে আমরা দেখবো না, কে দেখবে? তাহলে দেখছো তো, এই গ্রামে সবাই একটাই পরিবার, কেউ একা নেই এখানে। আমরা সবাই সব সময় সবার পাশে থাকবো। আর কানু কাকার পাশে থেকে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা ওদের ভয় পাই না। আর ভয় পেতেই বা যাবো কেন? হয়তো ওদের পাওয়া উচিত। কিন্তু আমাদের তো একটা কথা ভেবে দেখতে হবে, এই যে কানুর জন্য আমরা এত কিছু ভাবছি, তাতে কানুর কি হচ্ছে? ও তো মাঝখান থেকে জান খুঁয়ে বসে আছে। তোমরাই বলো, আমি কি ভুল বলছি? আগে জান, তারপর দুনিয়া। আচ্ছা বিশুদা, তোমার বাড়িতে তো একটা বাচ্চা আছে শুনেছি, সে তো এই গ্রামেরই। এত সুন্দর পুকুর মাঠে খেলে বেরিয়েও বড় হচ্ছে। হঠাৎ স্নান করতে গিয়ে যদি একদিন দেখে ওই পুকুরের স্বচ্ছ জলটাই ফ্যাক্টরির জন্য কালো হয়ে গেছে, খেলার জন্য কোথাও কোনো মাঠ নেই, তারপর যদি তোমায় এসে জিজ্ঞেস করে, বাবা আমার খেলার মাঠ পুকুর কোথায় গেল, কি উত্তর দেবে তাকে? এটাই বলবে তো, আগে জান তারপর দুনিয়া। তাই তোর কথা ভাবিনি। না মানে, তোমরা কি সত্যি এতটা স্বার্থপর? এটা হক কথা। আমরা আমাকে পোলা বানরে কি উত্তর দিব? ওকে জন্য কি রাখতে যাবো? আর জমি দিলেই যে ওরা কাজ দেবে এর তো কোনো গ্যারান্টি নেই। এখন বলছে কাজ দেবে, পরে তো অন্য কথাও বলতে পারে। তখন কি করবে তোমরা? তখন একুল ওকুল দুকুলই যাবে। যে মানুষ খুন করতে পারে তারা কথা দিয়ে কথা রাখবে, তার তো কোনো মানে নেই। না, আমাদের কিন্তু ভয় পেলে চলবে না। আমি একটু আসছি, মুরগিগুলো ছাড়া আছে। রাশিটা সেই কখন বেরিয়েছে, এখনো ফিরলো না। এত দেরি হচ্ছে কেন কে জানে? এই এক আতঙ্ক হয়েছে, কবে যে থেকে মুক্তি পাবো কে জানে। না না মা, আমার কিন্তু এবার বেশ ভয় হচ্ছে। এত দেরি হচ্ছে কেন বলুন তো? এত দেরি হওয়ার তো কথা নয়। আচ্ছা মা, মেজদাকে একবার খোঁজ করতে পাঠাই? কি কাকে?
না ওকে পাঠাস না, ওকে সমস্ত ঝামেলাতে জড়াস না তো। শোন, বিপদ উড়ে এসে জুড়ে বসলে তাকে তাড়াতে হয়, আপন করতে নেই। কিন্তু মেজদি রাশি তো আমাদেরই বাড়ির। তো তার জন্য যতটা সম্ভব করছি তো, আর কত করব? লোক দেখানো বাড়াবাড়ি আমরা করতে পারবো না, যে যা খুশি ভাবে ভাবুক। মেজ বৌমা, আমরা এখনো 51বর্তী, কথাটা তুমি বোধহয় ভুলে গেছো। না না মা, মেজদি কিন্তু একদম কথাটা সেইভাবে বলেনি। আসলে দিনকাল তো একদম ভালো না, আমরা যাতে কেউ অযথা ঝামেলায় না জড়িয়ে পড়ি, তাই আর কি মেজদি এই কথাটা বলেছে। দিনকাল ভালো রাখার দায়িত্ব আমাদের, কথাটা তুমিও মনে রেখো। আমরা রাশি দিদির পাশে আছি, থাকবো। জমি দিলে এককালীন কিছু টাকা পামু ঠিকই, কিন্তু তাতে কি? আরে বসে খেলে তাদের কলসিও শেষ হয়ে যায়। না না, জমি আমরা দেবো না। ঠিকই বলেছো, বাবার আমল থেকে চাষ করে আসছি, সেই ভালো। খেটে খাবো, সুখে থাকবো, লোভে বাবা কাজ নেই। ওদের কাছে কত টাকা আছে কাকা, যে ওরা আমাদের এই সুন্দর বিক্রমপুর গ্রামটাকে কিনতে চায়? এই বিক্রমপুরের জল, হাওয়া, মাটি সবই তো অমূল্য। এগুলো কি টাকা দিয়ে কেনা যায়? না, কখনো না। সবই তো বুঝলাম, কিন্তু কাল বাদে পরশু কানুর কাজ, তা হইবটা কি কইরে? তাই তো, আমি তো এটা ভাবিনি। এত ভাবাবির আছে কি? কানুর কাজ আমরাই করব, কি বলো? আমরা সারা করবো নাকি? আমাদের তো করতে হইব কানুর কাজ। আমাদের এই গ্রামকে আমরা কাউকে নষ্ট করতে দেব না, কোনোদিনও না, কখনো না। কি হচ্ছে? হুটহাট করে এখানে চলে আসছিস কেন? কেউ থেকে ফেললাম, কি অবস্থা হবে জানিস? আরে যা ঘটনা ঘটেছিল না এসে থাকতে পারলাম না। ঘটনা মানে কি? কি কি হয়েছে? আরে হরিরা কানুকে পুড়িয়ে ফিরছিল, হ্যাঁ, তখন তখন কি হয়েছে? তাড়াতাড়ি বল না, কি কাণ্ড, কি হয়েছে? তখন যা কাণ্ড ঘটেছিল দাদা। কি কাণ্ড হয়েছে সেটা বল এবার। থানায় পানি করছে তখন থেকে। আপনার ভাইজি রাশি, হ্যাঁ রাশি, রাশি কি হয়েছে? কি করেছে? হরিরা তো সব আশা ছেড়েই দিয়েছিল, ওই তো সবাইকে একসঙ্গে জোগাড় করলো। জমির ব্যাপার কেউ ছেড়ে দেবে না দাদা। মানে কি 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 বলছে? কি হয়েছে এটা? কি যা বলছি ঠিকই বলছি, ওরা যেভাবে তাতাচ্ছে তাতে একটা হলো বলে কেউ ছেড়ে কথা বলবে না। রাশি, রাশি কেন কেন বোঝাতে গেল ওদের? আপনি এমন কথা বলছেন যেন গ্রামে নতুন এসেছেন। আপনারই তো ভাইজি, আপনি জানেন না ও কেমন মেয়ে। কি বলেছে রাশি? বলেছে বিক্রমপুরে ফ্যাক্টরি হলে বাস করা যাবে না, মাঠ পুকুর সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আরও বলেছে জমি দিলে সবার চাকরি হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি নেই। সেই শুনে তো সবাই খেপে গেছে। দাদা কিছু করুন দাদা, নাহলে তো দাঙ্গা বেঁধে যাবে। দাঙ্গা? কি যাতা কথা বলছিস তুই? আজে বাজে কথা কেন বলছিস? দাঙ্গা কে বানাবে? কে বানাবে দাঙ্গা? তো সোজা আগেরবারের কথা মনে আছে? এই শোনো, তুমি অনেক কথা জেনে ফেলেছো, আর কোনো বকবক আমি শুনতে চাই না। তুমি যাও, কাজে যাও, যাও কাজে যাও। যাই বলিস, ওরা কিন্তু সবাই আমাদের পাশে আছে। হ্যাঁ, আজ তো আছে, কতদিন থাকবে তাই নিয়ে সন্দেহ আছে। এরকম কেন বললি? এমনি চ। তুই না সব সময়, আর কখনো এরকম বলবি না। তুই সব কিছু এত বেশি চিন্তা করিস বলেই তো আমার এত ভয় হয় না। ভয় হয়? তাও আবার তোর? কেন? সবেতেই তোর বাড়াবাড়ি। রয় কোম্পানি কোনো ছোটোখাটো কোম্পানি না, অত আনন্দ করার কিছু নেই, বরং সাবধানে থাক। ওরা আমাদের থেকে অনেক উঁচু তলার মানুষ, বুঝলি? আমাকে তুই কোনোদিনই বুঝি না রে।
বসের কাছে যাবি? চল না, দেখা করে আসি। তুই যা, আমি চলে যাব। তুই যে আমার কতটা আপন সেটা আমি প্রতি মুহূর্তে টের পাই রে। তুই কি সেটা কখনো বুঝবি না? সব কথা কি মুখে বলে বোঝানো যায়? আমি অপেক্ষা করব, জানি আর কেউ বুঝুক না বুঝুক তুই ঠিক বুঝবি। এই দাঁড়াও দাঁড়াও, রাশি কোথায়? বাড়িতে নেই। বাড়িতে নেই মানে কোথায় গেছে? কোথায় কে? রাশি? সে কি, তুমি তাও জানো না? কানুকে তো কিছুক্ষণ আগে পোড়াতে নিয়ে গেছে শ্মশানে। তা রাশি ছাড়া কানুর সৎকার হতো ঠাকুরপো? ছি, 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 ছি। কি করছো কি তোমরা, কি করছো এটা? আমার মাথায় কিছু ঢুকছে না। এটা তো মুখার্জি বাড়ি, মুখার্জি বংশের মেয়ে, সে গেছে চাষার পোড়াতে। ও বাপরে বাপ, মান সম্মান সমস্ত কিছু একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছো। হ্যাঁ ঠাকুরপো, বাপ পাকারা যা করতে পারেনি রাশি তাই করে দেখাচ্ছে। এতে তো খুশি হবার কথা আমাদের। আর তাছাড়া মা তো নিজে রাশিকে পাঠিয়েছেন, সেখানে তো আমাদের কিছু বলাটাও শোভা পায় না, তাই না? রাশি, তোর অবস্থা ঘরের শত্রু বিভীষণের মতো। তোকে বধ করবার পথ আমি খুঁজে নেব। অনেক বেলা হয়ে গেছে, তুমি তো কিছুই খাওনি, চলো খেয়ে নেবে। আর আমার খাওয়ার মতন অবস্থায় নেই, আমার কোনো স্পৃহাই নেই খাওয়া দাওয়া। তোমরা যা শুরু করেছো তাতে আমার খাওয়া দাওয়া সব লোপাট। সব ফাঁস হয়ে যাবে না তো? নিজের যদি ভালো চাও ঠাকুরপো, আমাকে তোমার দলে টানতেই হবে। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো।